সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইফতারের স্বাদ যখন ঠিকঠাক তখন কিন্তু রমজানের আনন্দ আরও বেড়ে যায়। আর ইফতারের বিভিন্ন রেসিপি নিয়ে আমি জান্নাতুল সুমাইয়া হিমি চলে এসেছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারি ও বস অনুষ্ঠানের আজকের পর্বে। ইফতারের স্বাদ বাড়াতে আমরা কিন্তু খাবারে অনেক ধরনের উপকরণ ব্যবহার করে থাকি, আর এর মধ্যে প্রধান হচ্ছে সস। আর সসের রাজ্যের বস হলো প্রাণ সস। খাবার ম্যারিনেশন থেকে শুরু করে খাবার ডেকোরেশন করা পর্যন্ত প্রত্যেকটা ধাপেই আমরা এই সস ইনকর্পোরেট করব। দর্শক, দুটো মজাদার ইফতারের রেসিপি দেখানোর জন্য আজকে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সবার পছন্দের শেফ নাদিম সরকারকে। রমজানুল মোবারক ভাইয়া। রমজানুল মোবারক এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। এর আগে খুব মজাদার আমরা রেসিপি দেখেছি আপনার কাছ থেকে। আজকে প্রথম রেসিপিতে কি দেখছি? আজকে আমি দেখাবো খুব অল্প সময়ে কেমন করে আপনি চিকেন মোমো বানাতে পারেন। ওয়াও, চিকেন মোমো আমার খুব পছন্দের খাবার। সো আমরা শুরু করে দিই। চিকেন মোমো করতে কি কি উপকরণ লাগছে? চিকেন মোমো তৈরি করতে আমাদের যা যা লাগছে সেটা হচ্ছে মুরগির কিমা, ক্যাবেজ, স্প্রিং অনিয়ন, ক্যারেট কুচি, লবণ, ব্ল্যাক পেপার, চিকেন পাউডার। আমি গার্নিশের জন্য ইউজ করবো কিছু স্প্রিং অনিয়ন এবং চিকেনের মোমোর জন্য আমি একটা পাতি ইউজ করেছি, এবং যেটা না হলে হবেই না সেটা হচ্ছে প্রাণের সয়া সস। ওকে, তাহলে আমরা রান্নায় চলে যাই। ঠিক আছে, আমি একটা প্লেট নিয়ে নিব। এখানে আমি কিমাগুলো নিলাম। আমি এর মধ্যে স্প্রিং অনিয়ন, একটু ক্যাবেজ দেব। ক্যাবেজগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছি আগে থেকেই। মোমোর ভিতরের ফিলিংটাতে যখনই আমরা কোনো সবজি ইউজ করছি ওটা খুব একদম ফাইনলি চপড হতে হয়, তাই না? হ্যাঁ, ফাইনালি চপ করতে হয়। এরপর আমি দিয়ে নেব 2 pinch অফ ক্রাশড ব্ল্যাক পেপার, 2 pinch অফ চিকেন পাউডার, 1 pinch সল্ট। আমাকে এবার প্রাণের লাইট সয়া সসটা একটু পাস করবেন। জি। আমি বলতে গেলে 2 স্পুনের মতোই নিলাম, এটা 3 কাপ নিয়েছি। এবার আমি সবগুলোকে খুব সুন্দর করে মাখবো। আমি মোমো তৈরি করার আগে যেটা করব, আমি স্টিমারটা অন করে ফেলবো যাতে পানিটা তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। সো আজকে আমরা কিন্তু পটেই মোমো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমরা প্রথমে হিট দিয়ে দেব। আমরা ছোট একটা টেকনিক ইউজ করব। আমরা সেন্টার পজিশনে এটাকে রাখবো। এরপর আমরা স্টিমের জন্য একটু পানি দিয়ে দিব। এমন পরিমাণ পানি দিতে হবে যেন এটা ওভার না হয়ে যায়। একদম সেন্টার করে আমরা বসিয়ে দিব যেন সেন্টার প্লেসে থাকে, পানিটা যেন ওভার না হয়। এবং এটাকে আমরা হিট করব। এখন পানি হিট হবে। ডিআইওয়াই স্টিমার হয়ে গেছে হ্যাঁ, আমাদের আজকে। এটা ডিআইওয়াই ফর হোম। আমি এগুলো সফট হওয়ার জন্য আমি একটু পানি লাগিয়ে নিব। এগুলো আসলে একটু ড্রাই হয়ে আছে। মোমোর সেন্টারে পুর ভরা যেটা আর কি বলে, আমরা সেটা শুরু করব। এই পর্যায়ে আমাদের কাজটাকে খুব ফাস্ট করতে হবে, তাহলে মোমোর যে শিটগুলো আছে এগুলো ছিঁড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। এবার আমি এটাকে মোল্ড করব। আমি প্রত্যেকটা যে সাইডগুলো একসাথে আস্তে আস্তে প্রেস করব। এখানে এটা প্রেস করব, যেহেতু স্টার্চ আস্তে আস্তে নরম হয়ে আসবে। মুখটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এটাকে জাস্ট টুইস্ট করা স্টার্ট করব। এক্সট্রা যে অংশটা আছে না, এটাকে আমি ফেলে দেব, স্টিমে দেব। আমাদের মোমোগুলো রেডি হয়ে গেছে। আমি সামান্য একটু অয়েল দিয়ে নিব প্লেটে, চারিদিকে দিয়ে দিলাম। এরপর আমরা একে একে মোমোগুলো বসাবো। অবশ্যই অপোজিট ডিরেকশন দিতে হবে, নাহলে একদিক ভারী হয়ে পড়ে যেতে পারে।
মোমোগুলোর জন্য এক অন করব এবং স্টিমে দিয়ে দিব। এটা তৈরি হতে কতক্ষণ লাগবে স্টিমে? এক্স্যাক্ট 10 মিনিট, 10 ধরে ধরে minutes। 10 মিনিট। ঠিক মোমো আছে, ready হয়ে আমরা যাবে। তাহলে 10 মিনিটস একটু অপেক্ষা করি। আমার মোমোটা কিন্তু রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। যারা হেলদি খাবার খেতে চান ইফতারে, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ডিশ। চলুন ডিশের প্রস্তুত প্রণালীটা দেখে আসি। প্রথমেই চিকেন কিমার সাথে মেশাতে হবে স্প্রিং অনিয়ন, পাতাকপি কুচি, গোলমরিচ গুঁড়া, চিকেন পাউডার, লবণ, প্রাণ সয়া সস। সব ভালোভাবে মেখে নিতে হবে। চুলায় প্যানে পানি দিয়ে এরপর ছোট বাটির উপরে প্লেট দিয়ে স্টিমার রেডি করে নিতে হবে। এবারে মোমো শিট পানি দিয়ে ভিজিয়ে চিকেনের মিশ্রণ দিয়ে পছন্দ মতো মোমোর শেপ দিয়ে চুলায় স্টিমে থাকা প্লেটের উপরে তেল ছড়িয়ে তার উপর তৈরি করে রাখা মোমো দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। মোমো হয়ে গেলে সার্ভিং প্লেটে নিয়ে প্রাণ সয়া সস, লেবুর রস, স্প্রিং অনিয়ন ও সাদা তিলের মিশ্রণ দিয়ে পরিবেশন করুন চিকেন মোমো। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে। ফিরলাম বিরতি থেকে। দর্শক, আপনারা দেখছেন প্রাণ সস ইফতারের বস অনুষ্ঠানের আজকের পর্ব। অলরেডি একটা রেসিপি আমরা দর্শকদের দেখিয়েছি, সেকেন্ড রেসিপিতে কি থাকছে? আমি দেখাবো খুব অল্প সময় কিভাবে আপনি পাকোড়া তৈরি করতে পারেন। ওকে, কি কি উপকরণ লাগছে? পাকোড়া তৈরি করতে আমাদের লাগছে জুলিয়ান পটেটো, ক্যাবেজ, ক্যারট, বেসন, কর্নস্টার্চ, অনিয়ন, গ্রিন চিলি, কোরিয়ান্ডার, এখানে স্প্রিং অনিয়ন আছে, লবণ, টারমারিক পাউডার এবং জিরা পাউডার। আর আমরা এগও নিয়ে নিয়েছি সঙ্গে। হ্যাঁ, সবগুলো মিক্স করে আমি এরপর জুলিয়ান করা ক্যাবেজ এবং ক্যারট দিয়ে নিলাম, গ্রিন চিলি, চপড কোরিয়ান্ডার, স্প্রিং অনিয়ন। আমি এর সাথে একটু চপ করব অনিয়ন। আমি চপড অনিয়নগুলো দিয়ে দিব, হাফ স্পুন লবণ, হাফ স্পুন টারমারিক পাউডার। এটা বেশি দিলে কিন্তু একটা আলাদা হলুদ হলুদ গন্ধ করবে, তো এটা দেওয়ার সময় কেয়ারফুল থাকতে হবে। এটা হাফ স্পুন জিরা গুঁড়া, কর্নফ্লাওয়ার 2 চামচ। কর্নফ্লাওয়ার এটার মধ্যে হচ্ছে ক্রাঞ্চি ব্যাপারটা আনবে। বেসন 3 চামচ। আমি সামান্য একটু বিট করা এগ দিয়ে দিব, বাইন্ডিং করতে এটা আমার হেল্প করবে। আমি খুব অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে নেব পানি। আমি একটু হেলথ কনসিয়াস, ওই জন্য আমি একটু রাইস ব্র্যান্ড যে অয়েলটা আছে ওটা ইউজ করবো। বাট দর্শকদের যাদের বাসায় সয়াবিন তেল বা সানফ্লাওয়ার অয়েল, ওগুলো ইউজ করতে পারবে, তাই তো? জি। এবার আমি এই উপরে খুব সুন্দর করে মাখাবো। একটু রাউন্ড শেপ করে তেল গরম হওয়া পর্যন্ত আমি রাউন্ড শেপগুলো করতে থাকি, করে করে একটা জায়গায় রেখে দিই। আপনার একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সবগুলোর ডায়া যদি অলমোস্ট সেম থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। একটা বড় একটা ছোট, তখন কিন্তু আমি দেখতে ভালো যখন লাগে। রান্না করি সবসময় পাকোড়া একটা বড় একটা ছোট হয়ে যায়, পাকোড়া পেঁয়াজু, বাট এটা সবসময় দর্শকের মাথায় রাখতে হবে। আমাদের পাকোড়াগুলো আলহামদুলিল্লাহ হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলার পালা। লুকস সো ইয়ামি, একদম গোল্ডেন কালার হয়েছে। গোল্ডেন কালার, গোল্ডেন ব্রাউন।
আপু আমাকে প্রাণের বারবিকিউ সসটা এবং প্রাণের হট টমেটো সস যেটা ওটা একটু পাস ওকে নিয়ে নিচ্ছি হট টমেটো সস অ্যান্ড বারবিকিউ সস। থ্যাংক ইউ আপু। দেখতে দেখতে খুব শর্ট টাইমের মধ্যে রেডি হয়ে গেল আমার ভেজিটেবল পাকোড়া, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, ভেজিটেবল পাকোড়ার প্রস্তুত প্রণালীটা চলুন দেখে আসি। প্রথমে বাটিতে একে একে নিতে হবে আলু কুচি, পাতাকপি ও গাজর কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, স্প্রিং অনিয়ন কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, কর্নফ্লাওয়ার, বেসন, সামান্য ফেটানো ডিম ও পানি সব ভালোভাবে মাখিয়ে চুলায় প্যানে গরম তেলে পাকোড়া আকারে ছেড়ে ভেজে তুলে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট তৈরি করা সবজি পাকোড়া। থ্যাংক ইউ সো মাচ শেফ, এত সুন্দর একটা হেলদি এবং এত টেস্টি দুটো ডিশ আমাদেরকে শেয়ার করার জন্য। প্রাণ সসের পক্ষ থেকে আপনার জন্য আছে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াও, অনেক ধরনের সস দেখতে পাচ্ছি, এটা আমার অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ। যেহেতু ইফতারের সময় একদম কাছাকাছি, চলুন আমরা খাবারগুলো নিয়ে টেবিলে বসি। খুব মজাদার দুটো ডিশ আমরা ক্রিয়েট করলাম অলরেডি। মোমো ভেরি হেলদি অ্যান্ড অলসো ভেরি ক্রিস্পি ভেজিটেবল পাকোড়া করেছি। সো যখন আপনারা শেফ হিসেবে মেনু ক্রিয়েট করেন, কোন জিনিসটা মাথায় থাকে? কাস্টমার কোনটা চায়, বিকজ ইটস নট নেসেসারি আমি যেটা পছন্দ করি কাস্টমার সেটা পছন্দ করবে, বাট টেস্ট পার্ট আমার কাছে যেটা ভালো লাগবে সেটা অবশ্যই কাস্টমার কাছে ভালো লাগবে, দ্যাটস ফর শিওর। এই জন্য সবসময় কাস্টমার প্রেফারেন্সটা আমরা মাথায় রাখি। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। দর্শক, দেখতে দেখতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে। কিন্তু আগামীকাল ঠিক একই সময় বিকেল 4:40 আমি হিমি হাজির হয়ে যাব এটিএন বাংলার পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেবিলে রাখুন প্রাণ সস।